হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, আগামীকাল যারা যারা WBSSC গ্রুপ ডি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য কিছু কুইক টিপস আমি এখানে দেব, যেগুলো খুব ইম্পর্টেন্ট। কেননা গ্রুপ সি পরীক্ষাতে অনেকে কিন্তু এই ওএমআর ফিল আপ এর সময় অনেক গন্ডগোল করেছিলে, যার জন্য তোমাদের অনেক এর খাতা কিন্তু ক্যান্সেল হবে। তো কোন কোন জায়গাগুলো তোমরা খেয়াল করবে যাতে তোমাদের খাতা ক্যান্সেল না হয়। কেননা পরীক্ষা দিয়ে আসার পরে আমি যদিও তোমাদেরকে গ্রুপ সির আগেও বলে দিয়েছিলাম যে এই জায়গাগুলো খেয়াল করো, তারপরেও সবাই কিন্তু কিছু কিছু জায়গাতে গন্ডগোল করেছে এবং আমাদের এখানে প্রচুর ফোন এসেছে। সেখানে দেখা গেছে যে তোমাদের কিন্তু অনেক সমস্যা হয়েছে, যার জন্য তোমাদের খাতা বাতিল হতে পারে। তো যে যে জায়গাগুলো ফলো করলে তোমাদের 100% তোমরা সিকিওর থাকবে যে তোমাদের খাতা বাতিল হবে না, সেই জায়গাগুলো খুব ভালো করে দেখে নাও। তার সাথে সাথে প্রশ্ন সহজ হবে কিনা সেটা নিয়েও একবার শেষকালে আমি আলোচনা করে দেব, এবং অ্যাডমিট কার্ডে অনুযায়ী যা যা ইনস্ট্রাকশান রয়েছে সেগুলো একবার সামারি তোমাদেরকে দিয়ে দেবো, যাতে কালকে পরীক্ষার দিতে যাওয়ার আগে তোমরা কি করবে না করবে পুরো জিনিসটা ডিটেলসে জানতে পারো। তো চলো, প্রথমে আমি তোমাদেরকে ওএমআরটাকে বলে দিই যে ওএমআরটা আমাদের কীরকম। দেখো, অ্যাকচুয়ালি গ্রুপ ডির যে ওএমআরটা সেটা তোমাদের এরকম দেখতে, WBSSC গ্রুপ ডির ওএমআর। ঠিক আছে, এখানে তোমাদের 40টা প্রশ্ন থাকবে, আর গ্রুপ সিতেও ঠিক এরকমই ওএমআর ছিল। এবার এখানে তোমাদের আমি বলে দিই, দেখো প্রথমে যেটা করবে সেটা হচ্ছে এখানে রোল নাম্বার যেটা আছে আমাদের, এই রোল নাম্বারের জায়গায় তোমরা ঠিকঠাক করে যতগুলো ডিজিটের যার রোল নাম্বার আছে সেই অনুযায়ী ফিল আপ করবে। যেমন ধরো 129039410222, সাপোজ ধরো এটা আমাদের রোল নাম্বার। তো এই অনুযায়ী ফিল আপটা তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই ধরো একের সোজাসুজি এইখানে এটা যখন ফিল আপ করবে খুব মাইনিউটলি করবে, কেননা এই জায়গাগুলোতে ভুল হলে কিন্তু তোমাদের খাতা ক্যান্সেল হবে প্রথম কারণে। তো একের তলায় তলায় এখানে দেখো 0 থেকে 9 পর্যন্ত মার্ক করা আছে। তুমি এই বক্সটাতে যে নাম্বারটা লিখেছো সেই নাম্বারটা এখানে তোমাকে গোল করতে হবে, আর এই গোলটা পুরো সম্পূর্ণ করতে হবে যেন এখানে কোনো রকমের কোনো ফাঁক না থাকে। কিভাবে করবে, এর সঠিক পদ্ধতি কোনটা? সঠিক পদ্ধতি হচ্ছে, দেখো ওপরে তোমাদেরকে দিয়ে দেওয়া থাকে, ওএমআর সিটের ওপরে দিয়ে দেওয়া থাকে যে কারেক্ট মেথড হচ্ছে এটা। ইনকারেক্ট মেথড এই যে অর্ধেকটা পূর্ণ করে ছেড়ে দেবে, বা শুধু বাইরের দিকটা রাউন্ড করে দিলে, বা কেটে দিলে, বা রাইট দিলে, এইটাতে কিন্তু কোনো রকমভাবে ওএমআরে তোমাকে ডিটেক্ট করে না। তো পুরোপুরি এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। এর পরেরটা, এই 2 কোথায় আছে দেখো এইখানে আছে, তাহলে আমাকে এখানে 2টা এইভাবে করতে হবে। ওকে, ঠিক পরিষ্কার করে গোল করবে। তারপরে 9 আছে আমাদের এই বরাবর, 9 মানে কোথায়, এইখানে আছে 9। ঠিক আছে, এটা যার যতগুলো ডিজিটের রোল নাম্বার সেই অনুযায়ী তোমরা পরপর এখানে দিয়ে এইভাবে করবে, কেমন? তারপরে ধরো এখানে 0 আছে, এখানে 0 মানে আমাদের এখানে 0 হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা ঘর পূর্ণ করতে হবে। আমি আর এখানে প্রত্যেকটা পূর্ণ করে দেখাচ্ছি না, যাতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বাদবাকিগুলো তোমাদের বলতে হবে। তো দেখো, যেগুলো লাল টিক মেরে দিচ্ছি, তোমরা যেন লাল টিক মেরো না, তোমরা এগুলোও কিন্তু এরকমভাবে পরিষ্কার করে পূর্ণ করবে। 3টে এখানে 3, 9 বরাবর এখানে 9টা, 4 বরাবর এই 4টা পূর্ণ করতে হবে, 1 বরাবর এই 1টাকে পুরোপুরি গোল পাকাবে, এটাকেও তাই, এটাকেও তাই, এবং এটাকেও তাই। এইভাবে করলে তোমাদের রোল নাম্বারটা হয়ে যাবে। এবারে ভেনু কোডটা তোমরা যেটা পাবে সেই অনুযায়ী ভেনু কোড এখানে তোমরা এখানে দেবে। এখানেও সেম জিনিস, 01252 এরকম ধরনের ধরো ভেনু কোড, সেই অনুযায়ী 0 সমান সমান এখানে 0, বাদ বাকিগুলো ঠিক এইভাবেই পূর্ণ করবে। আমি আর পূর্ণ করে দেখালাম না। এই 1টাকে পূর্ণ করবে, এখানে 2-এর নিচে নিচে 2টা, এখানে 5-এর নিচে নিচে 5টা, এখানে 2-এর নিচে নিচে 2টা, একটা পুরোটা কভার করবে। এরপরে বুকলেট সিরিয়াল নাম্বার, এটাও তোমরা ওখানে গেলে তোমাদের কাছে বুকলেট এলে তারপর তোমরা ওখান থেকে পাবে। তো 0013452 এরকম ধরনের ধরো বুকলেট নাম্বার, সেই অনুযায়ী এখানে 0, তারপরেরটা তো এইভাবে 0 পরিষ্কার করে গোল করবে। গোল করার নিয়মটা আমি আরও একবার বলে দিই, ঠিক এইভাবে কিন্তু গোলটা করবে, কেমন? তাড়াহুড়ো করে নয়। এখানে তোমরা, আমি তাড়াহুড়ো ভিডিওতে তোমাদের হয়তো দেখাচ্ছি, কিছু কিছু জায়গায় ফাঁক থেকে যাচ্ছে, একদম পরিষ্কার করে সুন্দর করে সময় হাতে নিয়ে করবে, কেননা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা ছাড়া এরপরে তোমার এখানে 1, এখানে এই বরাবর 3, এখানে এই বরাবর 4, এখানে এই বরাবর 5, এখানে এই বরাবর 2,
খেয়াল রাখবে এইগুলোতে যদি ভুল হয়ে যায়, তোমরা যদি সেটাকে কেটে কোনোভাবে করতে চাও, ওভাররাইট করতে চাও, ধরো এখানে 3 দিয়েছো, ঠিক আছে, এই 3টা দেওয়ার পর তুমি এখানে ধরো ওভাররাইট করতে যাচ্ছ, বা এখানে ধরো আমি 0 দিয়েছি, 0টাকে ওভাররাইট করে এখানে 9 করতে যাচ্ছি, এটাকে কেটে এখানে 9 করলাম, এই জিনিস করলে কিন্তু পরীক্ষার খাতা ক্যান্সেল হবেই। সুতরাং এই ধরনের কোনো ধরনের কাজ করবে না, ভালোভাবে আগে দরকার হয় দেখে নেবে যে কোনটা কিভাবে আছে। ওভাররাইট এখানে করার চেষ্টা করবে না, যেটা লিখবে ফাইনাল লিখবে। এই ওএমআর তোমাদের কাছে একটাই থাকবে, তাই দরকার হয় এই ওএমআরটা, যে ওএমআরটা আমি স্যাম্পল ওএমআর হিসেবে তোমাদের দেখাচ্ছি, আমি এটা তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে গিয়ে খুব সুন্দরভাবে এই ওএমআরটাকে প্র্যাকটিস করে নাও, কিন্তু যেন পরীক্ষার সময় গিয়ে কোনো রকমের কোনো ভুল না হয়। আর একটা জায়গা, মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা, এটা সবাই ভুল করে এসেছে, অনেকেই ম্যাক্সিমাম জন ভুল করে এসেছে গ্রুপ সি এর পরীক্ষাতে, যেটা করলে তোমাদের খাতা ক্যান্সেল হওয়ার চান্স অনেকটাই, সেটা হচ্ছে এখানে বুকলেট সিরিজ। দেখো বুকলেট সিরিজে কি হয়, আমাদের যে প্রশ্নপত্র দেওয়া হয় সেগুলো সাফেল করে এ বি সি ডি, মানে প্রশ্ন একই থাকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নাম্বারিংগুলোকে পাল্টে দেওয়া হয়। তো সেই জন্য এখানে এ বি সি ডি থাকে, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য নয়। অনেকে কি করেছে গ্রুপ সি এক্সামে, যেহেতু গ্রুপ সি পরীক্ষা তাই এখানে গিয়ে সি লিখে এখানে সিটাকে গোল দিয়ে পাকিয়ে এসেছে, যেহেতু গ্রুপ সি পরীক্ষা তাই এখানে গ্রুপ সি করে দিয়েছে। এই জিনিসটা যারা যারা করেছে তাদের ক্ষেত্রে কিন্তু খাতা ক্যান্সেল ধরে নাও, ঠিক আছে? তো মাস্ট এটা মনে রাখবে, তোমার কাছে যে বুকলেট সিরিজ, তুমি যদি না বুঝতে পারো যে তোমার বুকলেট সিরিজ তোমার কোয়েশ্চেন পেপারে লেখা থাকে, এটা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই যেখানে স্যার থাকবেন তাকে জিজ্ঞাসা করে নেবে যে আমার বুকলেট সিরিজটা কি। এটা কিন্তু এ বি সি ডি যে কোনো একটা হতে পারে, এটা যেন তোমরা গ্রুপ ডি পরীক্ষা বলে এখানে ডি লিখে এখানে ডি না করে দাও। এইটা কিন্তু মনে রাখবে, এইটা অনেকেই ভুল করেছে, যেটার জন্য গ্রুপ সিতে অনেকের খাতা হয়তো ক্যান্সেল হবে। কেমন? এটা গ্রুপ ডি করে গ্রুপ ডি কিন্তু করবে না, গ্রুপ ডি পরীক্ষা হলেও যাদের বুকলেট সিরিজ ডি তারা ডি করবে, তা না হলে এখানে কিন্তু ডি করবে না। এই জায়গাটা ভালো করে খেয়াল করবে, আর আমি যেটা বললাম ভালো করে মনে রাখবে। কারোর ধরো এখানে বুকলেট সিরিজ এও হতে পারে, তো সে এ লিখবে, গ্রুপ ডি পরীক্ষা বলে যেন ডি লিখে দিও না, ঠিক আছে? এই জায়গাটা মাস্ট খেয়াল করবে একদম, এই জায়গাটা যেন একদম ভুল না হয়। এরপরে আমরা চলে আসবো এই যে ঠিক যেরকমভাবে এখানে গোল পাকানোর নিয়ম দেখলে সেই অনুযায়ী তোমরা এখানে এবার 1 থেকে 40টা প্রশ্ন আছে, এই 1 থেকে 40টা প্রশ্নের ক্ষেত্রে এক একটা যেটা উত্তর হবে সেই উত্তর, ধরো সি উত্তর, আমার সিটাতে আমি গোল পাকিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে ধরো 3 উত্তর, আমি তাহলে এখানে আমার 3 পাকিয়ে দিলাম, 3-এর দাগের বিটা হয়তো উত্তর, এরকমভাবে যেটা যার উত্তর সেই অনুযায়ী তোমরা এখানে এইভাবে করবে, ঠিক আছে? এইভাবে 40টা প্রশ্ন কমপ্লিট করার পর দেখো এইখানে আরও 3টে জিনিস রয়েছে ইম্পর্ট্যান্ট, এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এই জায়গাগুলোকে একদম ভুল করা যাবে না। ডেট অফ এক্সামিনেশন, তোমাদের 8 তারিখে পরীক্ষা, মানে 8/3/2026 এইভাবে লিখবে। ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের ফুল সিগনেচার যখন তোমরা এখানে করবে, ধরো সাপোজ এখানে রিমা দাস আমি এখানে লিখছি, যেরকমভাবে তুমি সাইন করো ঠিক সেইভাবে এখানে তুমি সাইন করবে, কোনো আন্ডারলাইন এখানে দেওয়ার দরকার নেই, ঠিক এইভাবে জাস্ট করে দেবে, যেন এই বক্সগুলোতে কোনো জায়গাতে টাচ না হয়, তাহলে সব থেকে বেটার হয়। আর এখানে তোমাকে বলা হয়েছে ব্লু অথবা ব্ল্যাক পয়েন্ট পেন ইউজ করার জন্য, চেষ্টা করবে ব্ল্যাক পয়েন্ট পেন তোমরা ব্যবহার করতে, তাহলে জিনিসটা স্পষ্ট হবে। এবং এর পিছনে যে আমাদের কার্বন কপি থাকবে ওএমআরের পিছনে, সেটাতেও খুব সুন্দরভাবে সেগুলো স্পষ্টভাবে উঠবে। ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার, ইনভিজিলেটার মানে হচ্ছে যিনি ওখানে মানে পরীক্ষার তোমাদের এক্সাম হলে যিনি গার্ড দিচ্ছেন সেই ইনভিজিলেটার। তো এখানে ইনভিজিলেটারের সই হবে, এখানে তোমরা কিন্তু কিছু করবে না, এখানে উনি সময় মতো সই করে দেবেন, ঠিক আছে? এই কয়েকটা জায়গা তোমাদের ওএমআরে থাকবে। এবার এগুলো ছাড়া এখানেও তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয়, বুঝতে না পারো, আমি এখানে বলে দেওয়ার পর ভিডিওটা আরও 2-1বার দেখার পরেও তোমরা যদি বুঝতে না পারো, তাহলে এই যে ইনভিজিলেটর বললাম, অর্থাৎ যিনি পরীক্ষা হলে থাকবেন, তোমরা তাকে যতবার খুশি জিজ্ঞাসা করতে পারো, করে সেই জায়গাটা কনফার্ম করে তারপর সেইটা ফিল আপ করবে। ফিল আপ করে ফেলে জিজ্ঞাসা করলে হবে না, যেখানে তোমাদের কনফিউশন থাকবে আগে জিজ্ঞাসা করে নিয়ে তারপরে এই অনুযায়ী কিন্তু ফিল আপ করবে। কেমন? আমি খুব সুন্দরভাবে ডিটেলসে বলে দিয়েছি, যদি না বুঝতে পারো আরও একবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও, দেখে নিয়ে এইভাবে তোমরা ফর্ম ফিল আপ ওএমআরটা ফিল আপ করবে, তাহলে দেখবে তোমাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কেমন? আচ্ছা, এইটা একটা গেল।
আর একটা আগের গ্রুপ সির ভিডিওতে তোমাদের কয়েকটা জায়গায় এসেছিলো যে স্যার আমার রোল নাম্বারটা আরও এখানে 12টা ডিজিট নেই, 14টা ডিজিট আছে কি 11টা ডিজিট আছে। দেখো যার যটা ডিজিট সেই অনুযায়ী তোমাদের এখানে সেই বক্সও থাকবে। এটা আমি অ্যাডমিট অনুযায়ী দিয়েছি যে এতগুলো ডিজিট আছে বলে, তো ওখানে আমি 14টা ডিজিটে দেখিয়েছিলাম, তো তোমাদের 12টা ডিজিট এখানে রয়েছে। যার যেরকম ডিজিট থাকবে সেই অনুযায়ী প্রথম থেকে শেষ পর্যন্ত ফিল আপ করে দেবে, কোনো রকমের কোনো গ্যাপ দেবে না। যদি এক্ষেত্রেও কোনো অসুবিধা হয়, আমি বারবার বলছি যিনি পরীক্ষা হলে গার্ড দেবেন তাকে, সেই স্যারকে তোমরা জিজ্ঞাসা করে কিন্তু এখানে ফিল আপ করবে, যাতে তোমাদের খাতাটার তাহলে ক্যান্সেল হবে না। বুঝতে পেরেছো? তো এইটা একটা গেল যে কোন কোন ভুলগুলো করলে তোমাদের মানে খাতা ক্যান্সেল হতে পারে, এই জায়গাগুলো মাস্ট খেয়াল রাখবে। এরপরে আমাদের যেটা দেখার দরকার সেটা হচ্ছে এই ওএমআরের সাথে সাথে এই যে ওএমআরটা, এটা আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিলে তোমরা ওখান থেকে এই ওএমআরটাকে প্রিন্ট করে তোমরা করতে পারবে। এটা পিডিএফ ফরম্যাট আমি দিয়ে দেবো। বাদবাকি এই যে দেখো নলেজ অ্যাকাউন্টে তোমরা বলছো এই গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমাদের সিলেবাসে যা যা ক্লাস আছে তার ফুল যে রিভিশন আমাদের হচ্ছে এই কয়েকদিন ধরে, এর প্রত্যেকটা ভিডিও দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13, এই টোটাল 13টা ভিডিওর মধ্যে তোমাদের পুরো গ্রুপ ডি সিলেবাস আছে। এবং এইখান থেকে তোমরা পুরো জিনিসটা পাবে। তোমরা যদি এটা করতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখো, তোমরা নলেজ অ্যাকাউন্ট বলে টেলিগ্রামে গিয়ে সার্চ করো, নলেজ অ্যাকাউন্ট দেখতে পাবে। সেখানে তোমাদের এই সবকটা ভিডিও দেওয়া আছে, তোমরা একবারে এইগুলো রিভিশন করতে করতে তোমরা পরীক্ষা দিতে চলে যেতে পারো। কেমন? আচ্ছা, এইবার যেটা বলার সেটা হচ্ছে যে এই অ্যাডমিট কার্ডে তোমাদের এখানে তোমাদের কি কি করতে হবে না করতে হবে সমস্ত জিনিসটা বলে দিয়েছে। আমি সেই জিনিসটা একবার চট করে ডিসকাস করে দিই। দেখো প্রথমত তো তোমাদেরকে বলে দিয়েছে যে সকাল 10টার মধ্যে রিপোর্টিং, অর্থাৎ রিপোর্টিং মানে হচ্ছে যে সময়ের মধ্যে তোমাদেরকে এক্সাম সেন্টারে পৌঁছতে হবে। তারপর থেকে তোমাদের টেকিং চলবে, এইসব চলবে। ভেনুর গেট বন্ধের সময়, অর্থাৎ পরীক্ষার যেখানে তোমাদের যে স্কুলে পরীক্ষা পড়েছে সেই স্কুল গেট বন্ধ করে দেবে 11:45 বা ম্যাক্সিমাম 12টা। এরপরে কিন্তু আর গেট খুলবে না। এটা তোমাদের অ্যাডমিটে যেহেতু বলে দিয়েছে, তাই পরবর্তীতে গিয়ে কোনো রকম কোনো রিকোয়েস্ট করলে তোমাদের কিন্তু গেট খুলবে না। তাই চেষ্টা করবে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা যাতে এক্সাম সেন্টারে পৌঁছে যাও। সেটা কি কি নিয়ে যাওয়া যাবে? কালো বা নীল বল পয়েন্ট পেন, যে কোনো একটা ফটো পরিচয়পত্র মানে ফটো আইডেন্টিটি কার্ড লাইক প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট বা আধার কার্ড। আশা করি এগুলোর মধ্যে কারোর কোনোটা আছে, তো যেটাও একটা নিয়ে গেলেই তোমাদের চলবে। আর অ্যাডমিট কার্ডটা তোমরা প্রিন্ট করে নিয়ে যাবে, যেটা তোমরা পেয়েছো ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছো। এছাড়া কোনো একটা স্বচ্ছ জলের বোতল নিয়ে যাওয়া যেতে পারে। অস্বচ্ছ মানে হচ্ছে একদিক থেকে আরেক দিক দেখা যাবে, মানে যেরকম কাঁচের বোতল হয়, কোনো রকমের স্টিকার মারা কোনো কালারিং বোতল এগুলো নিয়ে গেলে তোমাদেরকে অ্যালাউ করবে না। আর এবং এই সবকটা জিনিস তোমরা কোনো একটা চ্যানেল ফাইলে, যেটা একদম পরিষ্কার স্বচ্ছ সাদা এদিক ওদিক দেখা যায়, সেই ধরনের স্বচ্ছ কোনো একটা চ্যানেল ফাইলে নিয়ে যেতে পারো। এটাও তোমাদেরকে অ্যাডমিট কার্ডে বলে দেওয়া হয়েছে। জুতো আর বুট পরা নিষিদ্ধ বলে দেওয়া হয়েছে। তোমরা চেষ্টা করবে চটি বা স্যান্ডেল পরে যেতে, কোনো রকমের হিল টাইপের কোনো জুতো ইউজ না করতে তোমাদেরকে বলা হয়েছে অ্যাডমিট কার্ডে। এছাড়া তোমরা এখানে কয়েকটা জিনিস বলে দেওয়া হয়েছে যে দেখো ওএমআর উত্তরপত্র ইনভিজিলেটরের কাছে জমা দিতে হবে এক্সাম হয়ে যাওয়ার পরে। অবশ্যই জমা দেবে, দেখবে যে তোমার অ্যাটেন্ডেন্স সিটে সই আছে কিনা, উপস্থিতি তালিকায় সই আছে কিনা, এবং ওএমআর উত্তরপত্রে সই বলতে এই দেখো এখানে যেটা তোমাদের দেখালাম এই সইটার কথা বলা হচ্ছে। এবং তোমাদের একটা অ্যাটেন্ডেন্স তালিকা থাকবে, সেই অ্যাটেন্ডেন্স তালিকাতেও যেন তোমাদের সেই মানে সইটা সিগনেচারটা থাকে। এই দুটো জায়গাতে তোমাদের সই করতে হবে, সেটা মাস্ট খেয়াল রাখবে সবাই। এবং তোমাদের লাস্ট আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে কোয়েশ্চেন কেমন হবে। দেখো গ্রুপ সির সময় তোমাদেরকে বলা হয়েছিল যে একটা এক্সপার্ট সার্ভে করে দেখা গেছে যে কোয়েশ্চেন তোমাদের ইজি হবে 72.5%। তো মোটামুটি একদম ইজি কোয়েশ্চেনই তোমাদের গ্রুপ সিতে যেহেতু ছিল, তাই এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে গ্রুপ ডি এর এক্সামও তোমাদের কোয়েশ্চেন খুব ইজি হবে। তোমরা এই কোয়েশ্চেনগুলো ফাইনালি যারা সেইভাবে এগুলোর জন্য প্রিপেয়ার্ড নয়, তারা এই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে আমি ভিডিওগুলো তোমাদেরকে একটা জায়গাতে করে দিয়েছি, সবকটা ভিডিও একটা জায়গাতে আছে, এখান থেকে গিয়ে তোমরা এইগুলো একবার হেডফোন দিয়ে হলেও সবাই শুনে নাও, দেখে নাও। তোমাদের কিন্তু এর মধ্যে আমি বলে দিচ্ছি, এর মধ্যে তোমাদের কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে। কেননা গ্রুপ সিতে আমি তোমাদের যেগুলো করিয়েছিলাম তার মধ্যে থেকেই সবকটা এসেছে, 100% কমন এসেছিলো। তো গ্রুপ ডি এর ক্ষেত্রেও আশা করি এগুলোর মধ্যে থেকে তোমাদের চলে আসবে। তোমরা এইগুলো ভালো করে দেখো। তাছাড়া তোমরা অনেকদিন থেকে তো পড়াশোনা করছোই,
এর সাথে সাথে তোমরা যদি মক টেস্ট প্র্যাকটিস করতে চাও যে কেমন পরীক্ষা হবে সেই রকমভাবে তোমরা যদি করতে চাও ফুল লেন্থ, সেক্ষেত্রে তোমাদের টেস্ট সিরিজে পুরো ফুল লেন্থ টেস্ট রয়েছে 20টা গ্রুপ ডি এর জন্য। তোমরা চাইলে এখান থেকে গিয়ে এগুলো প্র্যাকটিস করতে পারো। ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে কিছুটা মক টেস্ট তোমরা 20টা এখানে দেওয়া রয়েছে, তোমাদের প্রয়োজন মতো যদি মনে হয় তোমরা করতে পারো ওএমআর থ্রু দিয়ে বা যে কোনো থ্রু দিয়ে। এখানে তোমাদের জিকেগুলোকেও দেওয়া রয়েছে, এখানে কম সময়ের মধ্যে যাতে তোমরা তাড়াতাড়ি প্র্যাকটিস করতে পারো সেই ব্যবস্থা টেস্ট সিরিজে করে দেওয়া রয়েছে। এছাড়া আমাদের অন্যান্য পরীক্ষার ব্যাচ চলছে, তোমরা চাইলে এর পরবর্তীতে তোমরা যে কোনো রেলওয়ে, এসএসসি মানে সেন্ট্রাল এবং স্টেটের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি আমাদের কাছে নিতে পারো। এর জন্য কনসাল্ট যদি করার প্রয়োজন পড়ে, কথা বলার দরকার থাকে, সেক্ষেত্রে তোমরা এই ওপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। বাদবাকি সবার জন্য রইল আগামীকালের গ্রুপ ডি পরীক্ষার জন্য শুভকামনা। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।